বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যে মহান আল্লাহ পাক আমাদের আদি পিতা হজরত আদম শফিউল্লাহকে তার নিজ হাতে সৃজন করে তার স্বীয় আত্মা থেকে ফুৎকারে রূহ দান করেছিলেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপরে, যে রাসূল সমস্ত মানুষকে অস্তিত্ব দিয়ে এই মানব জীবনে পারি করে দেয়। বিশ্বের সকল মানবজাতি এবং উপস্থিত আমার দিনী হেদায়েতি ভাই ও বোনেরা, বিশ্বের সকল মানবজাতিকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে অনুষ্ঠান, আমরা আদম নূরের হেদায়েতি সন্তান, নফসের জাতে আদম, সেই আদম সত্ত্বের উপরে আমরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আদম নূরের মুর্শিদের কাছে আত্মসমর্পণ করেছিলাম। সেই আত্মসমর্পণের ভিতর দিয়ে আমরা নিজেকে চেনা জানার ভিতর দিয়ে আল্লাহর অস্তিত্বের সকল সৃষ্টির বিষয়াদি যখন আমরা জানতে পেরেছি, তখন সমস্ত কিছুই আমাদের আধারে আর নেই, সকল কিছুই আমাদের কাছে দিনের মতো পরিষ্কার। আজকে শুক্রবার, 6টা দিনের পরে সপ্তম দিনে, যে শুক্রবার জুম্মার দিন। জুম্মা শব্দের অর্থ জমায়েত করা। আল্লাহ পাক তার স্বীয় নূর দিয়ে আল্লাহর সৃষ্টির জগতের যা কিছু আছে সমস্ত কিছুকে জমায়েত করেছিলেন। সেই জমায়েত করার জন্য সর্বপ্রথম এই আহাম্মদুন সত্যকে সৃজনে আনে। সেই রাতের ভিতরে তার স্বীয় নূর দ্বারা আহাম্মদুন সত্যকে জীবন দান করে, যে জীবন আমরা রাতের বেলায় চন্দ্ররূপে দেখতে পাই। আল্লাহর সৃষ্টির জগতের দিন এবং রাত দুটি সত্যর দ্বারাই সমস্ত সৃষ্টি প্রকাশে আসে। সমস্ত সৃষ্টিকে জমায়েত করা হয়। একক কোনো সত্য দিয়ে কোনো কিছু জমায়েত করা যায় না। পৃথিবীতে যে সকল সৃষ্টিরা দেখেন, প্রত্যেকটা সৃষ্টিরই দিন এবং রাত রয়েছে। সেই রাত দ্বারা সেই দিনকে আবৃত করে রাখা হয়। দিন যখন বের হয়ে যায়, রাত তখন ঘনীভূত মহা অন্ধকারে পরিণত হয়। সমস্ত সৃষ্টি মরার ভিতর সামিল হয়। প্রত্যেকটা সৃষ্টির ভিতরেই মূল একটি করে জীবনী শক্তি, আত্মা বা নফস আছে। সেই মূল আত্মা বা নফস, সেটা গরুর ভিতরে, ছাগলের ভিতরে, মানুষের ভিতরে, পাখির ভিতরে বা মাছের ভিতরে, যে সৃষ্টির ভিতরে যে মূল আত্মাটা থাকে, ওই মূল আত্মাটাই হলো তার প্রভু, তার স্বীয় রব, ওটাই তার আল্লাহ। ওই জীবনটা থাকলে পরে তার সব কিছু থাকে, ওই জীবনটা না থাকলে তার কোনো কিছুই থাকে না। যেমন আমরা পৃথিবীর সকল মানুষ মানব জীবনে এসেছি, আমার আপনার ভিতরে যে নফসটা আছে, মূল যে প্রাণটা আছে, এটা আছে বলে আমার আল্লাহ আছে, নবী আছে, আমার সব আছে। ও যখন আমার ভিতর থেকে বের হয়ে যাবে, তখন আর আমার কেউ থাকবে না। আমি মরার কোনো কিছু থাকে না, কেউ নাই মরার। তাই আল্লাহ আমাদের অতি নিকটে, সেই নিকটের আল্লাহ, আমার ভিতরের আল্লাহকে বাদ দিয়ে আমরা সেই আসমানে বা দূরে কোথাও সেই আল্লাহকে খুঁজতে যাই। মনে হয় আল্লাহ অনেক দূরে, কিন্তু আল্লাহ আমাদের ভিতরে
আমাদের যে মূল প্রাণটা সেটাই আমাদের আল্লাহ। ও আছে বলে আমি আছি, আমার আল্লাহ আছে, আমার নবী আছে, আমার সব আছে। ও না থাকলে আমার কেহই নাই, সমস্ত কিছু ঘনীভূত মহা অন্ধকারে ডুবে যাবে। আমার সেই মহাপ্রলয়, আমার সেই ধ্বংস চলে আসবে। তাই আল কোরআন বলেছে, তুমি তোমার স্বীয় রবের ইবাদত করো, তুমি তোমার স্বীয় দিনের ইবাদত করো, স্বীয় সালাত কায়েম করো, স্বীয় রবের ইবাদত করো। তোমার ভিতরে যে বিল গায়েব আছে, তুমি সেই বিল গায়েবকে খোঁজো। ও তোমার ভিতরেই লুকায়িত আছে, তুমি ওকে খোঁজো, ওকে দেখো, ওকে ভোজো, ওকে পূজা করো। কোরআন সব জায়গায় স্বীয় শব্দ ব্যবহার করছে, কিন্তু স্বীয় মানে নিকট, স্বীয় মানে নিজ। তো নিজের ভিতরে না খুঁজে আমরা যদি দূরে দেখি, মনে করি আমার প্রভু, আমার আল্লাহ, আমার রব অনেক দূরে, কিন্তু না। প্রত্যেকটা সৃষ্টির ভিতরে যে মূল প্রাণ আছে, ওটাই তোমার প্রভু, ওটাই তোমার রব, ওটাই তোমার আল্লাহ। গরুর ভিতরে যে মূল জীবনটা আছে, ওটাই গরুর আল্লাহ। ও থাকলে ওর আল্লাহ আছে, সব আছে। ও না থাকলে ও কোনো কিছুই নাই, ঘনীভূত মরা। তাই পৃথিবীর মানুষ নিজের ভিতরে আল্লাহকে খোঁজেন, নিজের ভিতরে পূজা করেন, আরাধনা করেন, তাহলে কিছু হতে পারবেন। নিজের ভিতরে সকল সত্তা আছে। আর এই মানুষকে আশরাফুল মাখলুকাত বলে আল্লাহ পাক ঘোষণা করেছেন। সমস্ত কিছু জমায়েত করা হয়েছে মানব ভাণ্ডে। এই মানব ভাণ্ড দ্বারা জুম্মা করা হয়েছে। জুম্মা শব্দের অর্থ জমায়েত করা। আজকে যার বাড়িতে অনুষ্ঠান করতেছি, সে এই জুম্মার সালাত আদায় করতেছে। সমস্ত মানুষকেই যতটুকু তার সাধ্যের ভিতর ছিল তাদেরকে জমায়েত করেছে, আনন্দ করতেছে জমায়েত করে। আল্লাহ এই জমায়েত করে আনন্দ করে। সকল কিছু আল্লাহর নূরের ভিতরে জমায়েত থাকে। আল্লাহ থাকলে সকল কিছু জমায়েত থাকে, আল্লাহ না থাকলে কোনো কিছুই থাকে না। পৃথিবীর সকল মানুষ যারা এই মানব জীবন পেয়েছেন, অতি কষ্টের ভিতরে, অতি সাধনার ভিতর দিয়ে, দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রকীট সে মাতৃগর্ভে যায়। সবাই কি মানব জীবন পায়? প্রত্যেকটা সৃষ্টি একবার করে মানব জীবন পাবে। এটা আল্লাহ পাকের ন্যায়ের বিধান। সকল সৃষ্টি এই মানুষে এসে মুক্তি নিবে, আর মানুষ মুক্তি নিবে পরমে। কোনো মানুষ যদি জাত মানুষ হতে চায়, তাহলে তাকে পরমের সাথে রং মিশাইতে হবে। তাই আল কোরআন বলছে, তোমরা আল্লাহর রঙে রং মিশাও। আল্লাহর রঙে কিভাবে রং মিশানো যায়, সেই কর্ম, সেই ধর্ম নিয়ে পৃথিবীতে আদম নূরের মুর্শিদ আত্মপ্রকাশ করেছেন। আর আমরা তারই সেই হেদায়েতি সন্তান। সকল মানুষকে জমায়েত করার জন্য আহ্বান করতেছি, দাওয়াত দিচ্ছি, অনুষ্ঠান করতেছি, যাতে করে পৃথিবীর সকল মানুষ সেই আল্লাহর রঙে রং মিশাতে পারে। কারণ আল্লাহর রঙে যদি রং মিশাতে যান, তাহলে আপনাকে সর্বপ্রথম পবিত্রতার জীবন অবলম্বন করতে হবে। পবিত্র সত্তার সাথে মিশতে গেলে আপনাকে পবিত্র হতে হবে। আপনি তো অন্যায়, বিন্যায়, মিথ্যা, অপকর্ম এ সকল ত্যাগ করতে হবে। তাই হয়তো আপনারা সেই আল্লাহর রঙে রং মিশাতে চান না। আপনারা তো মিশ্রিত জীবন পালন করতে চান, যেটা আল কোরআন বলেছে, তোমরা মিশ্রিত জীবন পালন করিও না। তোমরা হকের পথে চলো, ন্যায়ের পথে চলো। কিন্তু আমরা সুদ, ঘুষ, ছিনতাই, রাহাজানি, মানুষের সাথে মারামারি, অন্যের জমি দখল, অন্যের টাকা পয়সা মেরে খাওয়া, এ সকল কর্ম করতেছি, প্লাস মসজিদে যায় ঢিপও পারতেছি। আর এদেরকেই কোরআন বলেছে, লোক দেখানো সালাতিরাই দোজখী হবে। এরা লোক দেখানো নামাজ আদায় করে। শেষ বেলায় যখন তার আসরের অন্ত বা বেলা ডোবা ডোবা ভাব,
তখন তারা মানুষের টাকা মেরে খেয়ে তারা চিন্তা করে, হায় হায়, এখন তো আমার বেলা শেষ হয়ে যাচ্ছে, এতদিন তো আমি বুঝতে পারি নেই, এখন তো আমার বেলা শেষ। তারপরেও তাদের হুঁশে আসে না। পরে লাস্ট পর্যায়ে অনেকেই আছে যারা মনে করে মক্কা মদিনায় যায়া ওখানে যে তওবা করব, হজ করব, হজ করে এসে হাজি হয়ে মারা যাব, নবী আমাদের সুপারিশ করবে। হায় হায়, কি বোকামি! আপনি সারা জীবন অন্যায় অপরাধ করলেন, অন্যের টাকা মেরে খাইলেন, আল্লাহ পাক কখনোই তাদেরকে ক্ষমা করার অধিকার রাখে না। আপনি যদি অন্যের টাকা, অন্যের হক মেরে খান, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির ওই হক, ওই টাকা ফেরত না দিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওটা ক্ষমা করে না। আপনি অপরাধ করবেন আমার কাছে আর আল্লাহ আপনাকে মাফ করে দিবে, এটা কেমন করে হয়? আল্লাহ মাফ করতে পারে কোনগুলো? যেগুলো আপনি হয়তো জানা অজানার ভিতর দিয়ে মিথ্যা কথা বলছেন, হয়তো আপনার প্রয়োজনে, হয়তো কোনো অপকর্মের ভিতর জড়িয়ে গেছেন, সেগুলো আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু অন্যের টাকা মেরে খেয়েছেন, এগুলো কিন্তু কখনোই আল্লাহ মাফ করবেন না। অবশ্যই আপনি তওবা করলেও আপনি যদি ফিরে আসতে চান, তাহলে সেই লোকের টাকা পরিশোধ করে আপনাকে ফিরে আসতে হবে, বা তওবা করে ওই লোকের টাকাটা, ওই পাওনাটা তাকে বুঝিয়ে দিবেন। তা না হলে কিন্তু আপনার এই দায়ভার কখনো এড়াতে পারবেন না। ধর্ম মানে ধারণ করা। আপনি যদি এই মানব জীবন দ্বারা কোনো কিছু ধারণ করতে চান, তাহলে সেটা কোনো জীবনের উপরে আসতে হবে। আর এটা দিনী যুগ। এই যুগে একমাত্র আদম নফসের উপরে ঈমান আনতে হবে। আদম নফসের দিন সালাত কায়েম করতে হবে। অতীতের রাতের ধর্ম শেষ হয়ে গেছে, এটা দিনী যুগ। এই যুগের প্রতিনিধি একমাত্র হজরত আদম শফিউল্লাহ। এই জীবনের মালিকানাধীন তাকে করে দেওয়া হয়েছে। আল কোরআন সেটা প্রমাণ করে। আমি আমার স্বীয় আত্মা থেকে ফুৎকারে রূহ দান করলাম। আদম হলো আমার তরফের প্রতিনিধি। আদম সর্বশ্রেষ্ঠ এবং জ্ঞানী। তোমরা আমার আদমকে মেনে নাও, সেজদা করো। আদমকে সেজদা করবে কারা? এখানে বলতেছে ফেরেশতারা, তোমরা আমার আদমকে সেজদা করো। আদম জ্ঞানী। ফেরেশতা কারা? এই গরু ছাগল এই সৃষ্টিকে যদি বলি যে ওই শামীমকে সেজদা করো, ওই রিপনকে সেজদা করো, এরা কি সেজদা করতে পারবে? এরা কি বুঝবে? সেজদা শব্দের অর্থ মেনে নেওয়া। এই বনি মানুষকেই বলেছে তোমরা আদমকে মেনে নাও। এরাই সেই নুরিতন ফেরেশতাদের চেলাপেলা, এরাই সেই নুরিতন ফেরেশতাদের জাতি। এদেরকেই আদমকে মেনে নিতে বলতে হয়েছে। কোরআন বলেছে যে তোমরা আদমকে মেনে নাও, আদমকে সেজদা করো। আদমকে সেজদা না করলে তোমাদের কোনো মুক্তি নেই। এই মানব জীবনে পারি করে দেয় আহম্মদুন সত্য, গর্ভধারণ করে এই সৃষ্টিদেরকে এই মানব জীবনে নিয়ে এসে পারি করে দেয়। আর ধর্ম মেনে যদি কেউ স্থায়ী জীবনে যেতে চায়, তাহলে অর্থাৎ এই নর আর নারীর জীবন, এটা পুরুষের ভিতর, পুরুষের মালিকানা সত্য। এই জীবন থেকে যদি কেউ ধর্ম মেনে স্থায়ী জাত মানুষে পরিণত হতে চায়, তাহলে সেই আদমের কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর প্রতিনিধির কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর যে ধারক বাহক, আল্লাহর যে নূর ধারণ করেছে, তার কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর কাছে কখনো আত্মসমর্পণ করা যায় না। আল্লাহর রশি যে ধরেছে, যে মানুষটা আল্লাহর রঙে রং মিশাইছে, ওই আল্লাহর পথ দিতে পারে। কারণ হাদিসও প্রমাণ করতেছে, যে মমিন হয় তার হাত আর আল্লাহর হাত এক হয়ে যায়।
তার চোখ আল্লাহর চোখ এক হয়ে যায়, তার জবান আল্লাহর জবান এক হয়ে যায়, তার পাও আল্লাহর পাও হয়ে যায়। তাহলে বাস্তব যে মানুষটা সেই আল্লাহর রঙে রং মিশাইছে, সেফ তার কাছে যায় আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ নেমে এসে কখনো হেদায়েত দিতে পারে না, আল্লাহ বলতেও পারে না। আল্লাহ কথা বলতে গেলে আমার ভিতর থেকে কথা বলতে হয়, এই ভাণ্ডার ভিতর দিয়ে কথা বলতে হয়। কারণ বাক শক্তি বাইর করতে গেলে বাক যন্ত্র তো লাগে, আর বাক যন্ত্র তো আমার মা আমাকে দান করছে। আমার মা আমাকে দান করছে এ পূর্ণ অস্তিত্ব, রাতের অস্তিত্ব। রাত ছাড়া কি দিন কথা বলতে পারে? রাতের ভিতর দিয়ে দিন কথা বলে, আর দিন যখন কথা বলে সে দিনেরও মালিকানা সত্য হয়, রাতেরও মালিকানা সত্য হয়। দিন আর রাত মিলে একটি অস্তিত্ব হয়। প্রত্যেকটা সৃষ্টিরই দিন এবং রাত আছে, আর দিন আর রাত মিলে তার সুখ শান্তি হয়, জান্নাত রচনা হয়। জান্নাত কি? আপনারা জান্নাতের জন্য, জান্নাতের লোভে পড়ে তো আপনারা ইবাদত করছেন না। যদি করেন তাহলে ভুল করবেন। আপনি কি জান্নাত বোঝেন না? জান্নাত এই মানব জীবন। জান্নাতি জীবন থেকে আপনারা যদি জান্নাতের আশা করেন, জান্নাতে যাওয়ার, তাহলে তার মতো অন্ধ, তার মতো বোকা আর কেউ নেই। কারণ এই মানব জীবনটাই হলো জান্নাতি জীবন। সকল সৃষ্টিরা দেখেন কিভাবে তারা আযাব ভোগ করে। এই যে পৃথিবীতে যে সকল বৃক্ষ দেখেন, গাছপালা, আসলে এদের মাথা কোথায় জানেন? এদের মাথা কিন্তু মাটির নিচে, আর এদের হাত পা কিন্তু উপরে। আপনারা ভাবেন না যে ওই ডালপালা এর মাথা, মুখ মাথা এদের মাটির নিচে। দেখেন কত আযাব ভোগ করে। ইচ্ছা করলে একটা ঢাল কাটে নিয়ে আসতেছেন, নিয়ে এসে জ্বালাইতেছেন, পোড়াইতেছেন, বা কোনো কাজে খাটাইতেছেন। একটা মাছকে টুকরো টুকরো করে কেটে রান্না বান্না করে খাচ্ছেন। গরু এত বড় একটা প্রাণী, তাকে জবাই করে জ্বালায় পোড়ায় খাচ্ছেন। এগুলো কি আপনি বুঝতে পারেন না? আপনারা বুঝতে পারেন না? মানব জীবনে আসছেন, তাই মানবের বাতাস লাগিয়ে দোজকের বাতাস আর গায়ে লাগতেছে না, তাই বুঝতে পারতেছেন না। কিন্তু আপনি তো ওই সৃষ্টিতেই ছিলেন, ওই সৃষ্টিতে থেকে আপনি আল্লাহর কাছে আরাধনা করেছেন, করাল দিয়ে এসেছিলেন। লালন ফকির গানে বলেছে, এসেছিলাম করাল দিয়ে। ঠিক করাল করে এসেছিলেন যে আল্লাহ আমাকে এই মানব জীবনে পাঠাও, আমি মুক্তি নেব। এই দোজকের জীবন আর আমার ভালো লাগে না, আমাকে আদমের ভিতর ঠাঁই দাও। কোটি কোটি শুক্র কীটের ভিতর আমি আপনি এই মানব জীবনে আসছি, আর এখন মানব জীবনে এসে সমস্ত কিছু ভুলে গেছি। সমস্ত কিছু ভুলে যেয়ে সেই দোজকের যে কর্ম, যে জীবনগুলোর যে কর্ম, কুকুর বিড়ালের মতো, হিংস্র প্রাণীর মতো, সেই জীবনগুলো দ্বারাই আমরা এই মানব জীবন কাটাচ্ছি। আমরা কি করে আল্লাহর রঙে রঞ্জিত হব, আল্লাহর পবিত্রে পবিত্র হব, সেই কর্ম তো আমরা কেউ করতেছি না। আমরা যে আল্লাহকে জান্নাতের আশা করি, জান্নাতে যাইতে গেলে তো এই মানব জীবন যাবে। তাহলে মানুষ যদি জান্নাতের মূল দেবতা হয়, মানুষ হতে গেলে, মানুষের বীজে যেহেতু মানুষ হয়, তাহলে আমাকে তো ওই মানুষের বীজটাই রোপণ করতে হবে, মানুষের বীজটাই ধরতে হবে। তাই আল কোরআন বলতেছে আল্লাহর রঙে রং মিশাও। আর আল্লাহর রং তো আদমের ভিতরে ভরে দেওয়া। আল কোরআন বলতেছে আমার স্বীয় আত্মা থেকে আদমকে ফুৎকারে আত্মা দিলাম। তাহলে আল্লাহর ধারক বাহক তো সে আদম শফিউল্লাহ, সে জাত আদম আমাদের হতে হবে। আমরা মানুষ হলেও আমরা কেউ জাত মানুষ না, আমরা দেখতে আদম সুরতি, কিন্তু জাত আদম আমরা না। জাত আদম আমাদের হতে হবে। জাত আদম যে হতে পারে সে সব কিছু জানে, আল্লাহকে, নবীকে, ফেরেশতারা কারা, দেবতারা কারা, জান্নাত কোথায়, দোজক কোথায়, সে সব কিছু জানে, সব কিছু বলতে পারে। তো যাই হোক, প্রিয় বিশ্ববাসী, রাত অনেক হয়ে গেছে। আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সুবহান আল্লাহি ওয়া বিহামদি, সুবহান আল্লাহিল আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।